সুলতান সুলেমান, যিনি সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট নামে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন, তিনি ছিলেন অটোমান সাম্রাজ্যের অন্যতম প্রভাবশালী ও কিংবদন্তি শাসক। 1500 দশকের শেষভাগে জন্মগ্রহণ করা সুলেমান 1520 সাল থেকে 1566 সাল পর্যন্ত শাসন করেন। তাঁর শাসনকালে অটোমান সাম্রাজ্য বিশ্বব্যাপী বিস্তৃত ও সমৃদ্ধশালী হয়ে ওঠে। সুলেমানের শাসনকালে সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো, আইন ব্যবস্থা এবং সামরিক দিক ব্যাপক উন্নতি লাভ করে। তাঁর নেতৃত্বে অটোমান সাম্রাজ্য শুধু ইউরোপীয় ও এশীয় অঞ্চলে বিস্তৃত হয়নি, বরং বিভিন্ন জাতি, সংস্কৃতি ও ধর্মের মানুষের মিলিত সমন্বয়ে এক বৃহৎ ঐক্যবদ্ধ সমাজের আদর্শ রচনা করে। তিনি নিজেকে একজন সাহসী যোদ্ধা, চতুর প্রশাসক এবং একজন সংস্কৃতিপ্রেমী রাজা হিসেবে প্রমাণ দেন। তাঁর শাসন আমলে কেবল সামরিক বিজয় নয়, বরং তিনি আইনের আধুনিকীকরণ, অর্থনৈতিক উন্নয়ন ও সাংস্কৃতিক পুনর্জাগরণে গুরুত্বারোপ করেন। সুলেমানের আদর্শ ও নেতৃত্ব কেবল তাঁর সময়কেই প্রভাবিত করেনি, বরং পরবর্তীতে অনেক রাজা ও শাসকের জন্য এক অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয়। তাঁর রোমাঞ্চকর জীবন, অসংখ্য যুদ্ধ, কূটনৈতিক মর্মস্পর্শী ঘটনা ও সাংস্কৃতিক সাফল্য আজও ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা। তাঁর শাসনের স্মৃতিতে বিভিন্ন ইতিহাস ও সাহিত্যকর্মে তাঁর চিত্রায়ন হয়েছে, যা আজকের পাঠক ও গবেষকদের অনুপ্রাণিত করে। তাঁর যুগের জটিলতা ও বৈচিত্র্যকে নতুন করে উপলব্ধি করতে সাহায্য করে। সুলতান সুলেমানের শাসনকাল ছিল অটোমান সাম্রাজ্যের সোনালী যুগ হিসেবে বিবেচিত, যেখানে শাসন কৌশল, আইন, সংস্কৃতি ও সামরিক অভিযান একত্রে এক অনন্য মিশ্রণ গঠন করে। তাঁর শাসনের মূল বৈশিষ্ট্য ছিল একটি সুসংগঠিত প্রশাসনিক কাঠামো, যা প্রতিটি স্তরে সুপরিকল্পিত ও সুবিন্যস্ত ছিল। তিনি রাজ্য পরিচালনায় গভীর মনোযোগ দেন, প্রশাসনিক সংস্কার ও আইনের আধুনিকীকরণের মাধ্যমে সমাজে শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠা করেন। তাঁর নেতৃত্বে সাম্রাজ্যের প্রতিটি অঞ্চলে ছিল একটি শক্তিশালী ও সুদক্ষ প্রশাসনিক দল, যারা স্থানীয় চাহিদা ও সমস্যার সমাধানে নিযুক্ত থাকতেন। সামরিক ক্ষেত্রে সুলেমান অসংখ্য যুদ্ধ ও অভিযান পরিচালনা করেন, যার মাধ্যমে সাম্রাজ্যের সীমানা ক্রমশ সম্প্রসারিত হয়। তিনি কেবল শত্রুর সাথে সরাসরি সংঘর্ষে জয়লাভ করেননি, বরং কূটনৈতিক কৌশলও ব্যবহার করে শান্তিপূর্ণ সমঝোতায় পৌঁছান। তাঁর সংগ্রামের অভিজ্ঞতা ছিল একদিকে যেমন সাহসিকতার পরিচায়ক, তেমনি অন্যদিকে ধৈর্য, বুদ্ধিমত্তা ও কৌশলের উদার উদাহরণ। শাসন আমলে তিনি সংস্কৃতি, বিজ্ঞান ও কলার ক্ষেত্রেও ব্যাপক উন্নয়নের সূচনা করেন, যা পরবর্তীতে তাঁর সাম্রাজ্যের সাংস্কৃতিক ও বৌদ্ধিক উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর শাসননীতি ও সংগ্রামের অভিজ্ঞতা পরবর্তীতে অগণিত গবেষণা ও সাহিত্যকর্মের বিষয়বস্তু হয়ে ওঠে, যা আজকের পাঠক ও ইতিহাসপ্রেমীদের জন্য এক অমূল্য ঐতিহ্য হিসেবে বিবেচিত। সুলেমানের এই যুগ তাকে শুধুমাত্র একজন রণকৌশলী শাসক হিসেবে নয়, বরং একজন সাংস্কৃতিক ও আইনি সংস্কারের প্রবর্তক হিসেবেও স্মরণ করে। সুলতান সুলেমানের সামরিক নীতি ও সংগ্রাম কৌশল ছিল অটোমান সাম্রাজ্যের বিজয়ের মূল চাবিকাঠি। তাঁর সামরিক কৌশলের মূলে ছিল অত্যাধুনিক পরিকল্পনা, সুসংগঠিত বাহিনী ও কূটনৈতিক কৌশলের সমন্বয়। সুলেমান ছিলেন একজন প্রখর মেধাবী যোদ্ধা, যিনি যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করে তা কাজে লাগাতে পারতেন। তার বাহিনী ছিল অত্যন্ত সুদক্ষ, যেখানে প্রতিটি সৈনিক, অবরোহক ও নৌবাহিনী ছিল
কৌশলী, প্রশিক্ষিত ও মনোযোগী। তিনি সামরিক শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন, নতুন নতুন অস্ত্র ও যন্ত্রপাতির উন্নয়নে বিনিয়োগ করেন, যা তার বাহিনীকে প্রযুক্তিগতভাবে আরও সক্ষম করে তুলেছিল। সুলেমানের নেতৃত্বে পরিচালিত যুদ্ধগুলো ছিল একদিকে যেমন রণনীতি ও কৌশলের মেলবন্ধন, অন্যদিকে তার সৈনিকদের সাহস, আত্মবিশ্বাস ও একাত্মতার উজ্জ্বল উদাহরণ। তার নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য ছিল শত্রুর সাথে সরাসরি সংঘর্ষে না গিয়ে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা, যুদ্ধক্ষেত্রে উপকার পাওয়ার চূড়ান্ত কৌশল প্রয়োগ করা। তিনি অনেকবার শান্তি আলোচনা ও কৌশলগত সমঝোতার মাধ্যমে যুদ্ধের ময়দানকে এক নতুন রূপ দিয়েছেন। সামরিক ইতিহাসে সুলেমানের এই সংগ্রাম কৌশল শুধু তৎকালীন সময়কেই নয়, বরং পরবর্তী শতাব্দীর সামরিক পরিকল্পনায়ও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। তার প্রতিটি অভিযান ছিল এক চিত্তাকর্ষক ও রোমাঞ্চকর গল্প, যেখানে প্রতিটি যুদ্ধের কৌশল, পরিকল্পনা ও ফলাফল আজও গবেষণার ও আলোচনার কেন্দ্রবিন্দু। তার নেতৃত্বে অটোমান সাম্রাজ্য একদিকে বিস্তৃত হয়, অপরদিকে সামরিক ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করে। সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের শাসনকালে শুধু সামরিক ও প্রশাসনিক জয় নয়, বরং সাংস্কৃতিক ও আইনি উন্নয়নের ক্ষেত্রেও অসাধারণ অগ্রগতি লক্ষ্য করা যায়। তার নেতৃত্বে অটোমান সাম্রাজ্যের সংস্কৃতি, শিল্প, সাহিত্য ও স্থাপত্যের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। সুলেমান নিজেই ছিলেন একজন সুশিক্ষিত ও সংস্কৃতিপ্রেমী রাজা, এবং তিনি তাঁর শাসন আমলে নানা ধরনের মেধাবী শিল্পী, কবি ও লেখকদের সমর্থন প্রদান করেন। তার দৃষ্টিভঙ্গি ছিল রাজ্য পরিচালনার পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ ও সংস্কৃতির আলো জ্বালিয়ে দেওয়া, যাতে সমাজের প্রতিটি স্তরে ন্যায়, সমতা ও সৌন্দর্যের ধারণা প্রতিষ্ঠিত হয়। তার আইন সংস্কারের প্রচেষ্টা ছিল এমন এক যুগান্তকারী পদক্ষেপ যা আজকের দিনের আইনি ও প্রশাসনিক নীতিমালার ভিত্তি হিসেবে বিবেচিত হয়। তিনি এমন এক আইনি কাঠামো গঠন করেন যা নাগরিকদের অধিকারের সুরক্ষা নিশ্চিত করে এবং শাসনের প্রতিটি ক্ষেত্রে ন্যায় বিচারের নিশ্চয়তা প্রদান করে। সুলেমানের শাসনকাল ছিল এক সোনালী যুগ, যেখানে স্থাপত্যের ক্ষেত্রে অসংখ্য চমৎকার নিদর্শন সৃষ্টি হয়। মসজিদ, দুর্গ ও রাজপ্রাসাদগুলোর নকশা ও স্থাপত্যশৈলী আজও অনেকে বিস্মিত করে। তার এই সাংস্কৃতিক অবদান সাম্রাজ্যের মানুষের মধ্যে এক নতুন আত্মবিশ্বাস ও সৃষ্টিশীলতার জাগরণ ঘটায়। তার রাজনীতিতে ধর্মীয় সহিষ্ণুতা ও বৌদ্ধিক বিনিময়ের পরিবেশ ছিল, যা বিভিন্ন সম্প্রদায়কে একসাথে বেঁধে রাখত। এইভাবে সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট কেবল একজন রণনেতা ছিলেন না, বরং এক প্রতিভাবান সংস্কৃতি সেবক ও ন্যায়পরায়ণ শাসক হিসেবে আজও ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সুলতান সুলেমানের ব্যক্তিগত জীবন ও নেতৃত্বের দর্শন ছিল অত্যন্ত মানবিক, বিচক্ষণ ও উদারমনা। তার ব্যক্তিগত জীবনের গল্পে আমরা দেখতে পাই একজন রাজা যে কেবল যুদ্ধক্ষেত্রে বীর্যবান ছিলেন না, বরং প্রেম, বন্ধুত্ব ও পরিবারের মূল্যবোধকেও গভীরভাবে ধারণ করতেন। ব্যক্তিগত সম্পর্কগুলোতে তার সহানুভূতি, দয়া ও ন্যায়পরায়ণতার স্পষ্ট প্রতিফলন দেখা যায়। তার নেতৃত্বের দর্শন ছিল শাসন করার পাশাপাশি জনগণের কল্যাণ নিশ্চিত করা। তিনি বিশ্বাস করতেন যে একজন নেতা শুধু আদেশ প্রদান করে না, বরং জনগণের আশা, স্বপ্ন ও সমস্যা সমাধানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সুলেমানের নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি ছিল চিন্তাশীল, বাস্তববাদী ও কৌশলগত। তিনি
যে কোনো পরিস্থিতিতে শান্ত ও বিচক্ষণ থাকার চেষ্টা করতেন এবং নিজের ও সৈনিকদের মাঝে অনুপ্রেরণা জাগানোর জন্য প্রেরণাদায়ক উদাহরণ তৈরি করতেন। তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা, পরিবার ও ঘনিষ্ঠ মানুষের সাথে সম্পর্ক তাকে মানবিক ও সহানুভূতিশীল নেতৃত্বে রূপান্তরিত করে। এভাবেই তিনি শাসনকালে শুধু সামরিক বিজয় অর্জন করেননি, বরং মানবিক মূল্যবোধ ও নৈতিকতার মাধ্যমে একটি আদর্শ সমাজ গড়ে তোলার প্রচেষ্টা চালান। তার জীবন দর্শন ও ব্যক্তিগত চরিত্র আজকের যুগেও অনুপ্রেরণার উৎস, যা প্রতিটি নেতা ও নীতি নির্ধারকের কাছে আদর্শ হিসেবে বিবেচিত। সুলেমানের এই রোমাঞ্চকর ও মনোমুগ্ধকর জীবনী এবং নেতৃত্বের দর্শন আজও ইতিহাসের পাতায় এক অমর ছাপ রেখে গেছে, যা মানবতা ও সংস্কৃতির প্রতি তার অবিরাম ভালোবাসার স্বাক্ষর বহন করে।